Hello everyone. Today we are going to discuss Semester 5 Electronics and Communication Engineering. আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, বিদ্যুৎকে যদি একটা বিশাল উত্তাল নদীর সাথে তুলনা করা হয়, তাহলে তাকে কন্ট্রোল করাটা কতটা জরুরি, তাই না? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই কন্ট্রোলের পেছনের টেকনোলজি মানে পাওয়ার ইলেকট্রনিক্স নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো এই যে বিদ্যুতের বিশাল নদী, একে বশে আনতে হলে তো ঠিকঠাক গেট বা দরজা লাগবেই। আর পাওয়ার ইলেকট্রনিক্স হলো ঠিক সেই বিজ্ঞান যা এই দরজাগুলো বানানোর কৌশল শেখায়। মানে আমাদের হাতের ফোন চার্জার থেকে শুরু করে রাস্তায় চলা ইলেকট্রিক গাড়ি পর্যন্ত সব কিছুর পেছনেই কিন্তু বিদ্যুতের এই কন্ট্রোলড ফ্লোটাই আসল ম্যাজিক। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে অমচং শক্তিশালী এনার্জির ফ্লো, এটাকে আমরা সামলাবো কিভাবে? মানে সেফলি আর এফিশিয়েন্টলি দুটোই দরকার। আর এখানে এন্ট্রি নিচ্ছে পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো। এরাই হলো আমাদের আসল হিরো। আজকের গল্পে আমাদের মেইনলি তিনজন হিরো আছে: থাইরিস্টার, পাওয়ার মসফেট আর আইজিবিটি। ভাবুন, থাইরিস্টার হলো একটা বাঁধের প্রায় দুর্ভেদ্য গেটের মতো, অমচন পাওয়ার সামলানোর জন্য বানানো। অন্যদিকে পাওয়ার মসফেট হলো একটা হাই স্পিড ভালভের মতো, যা চোখের পলকে হাজার হাজার বার খোলা বন্ধ করা যায়। আর আইজিবিটি হলো এই দুটোর একটা হাইব্রিড, মানে অলরাউন্ডার, যার মধ্যে শক্তি আর গতি দুটোই আছে। চলুন তাহলে প্রথমে আলাপ করা যাক আমাদের সবচেয়ে শক্তিশালী গেটকিপার থাইরিস্টার বা এসসিআরকে নিয়ে। যখন বিশাল পাওয়ার হ্যান্ডেল করার কথা আসে, তখন এর কথাই প্রথমে মাথায় আসে। টেকনিক্যাল দিক থেকে দেখলে থাইরিস্টার হলো একটা ল্যাচিং সুইচ। ল্যাচিং মানে কি? মানে হলো একবার একে গেটে একটা ছোট্ট কারেন্টের পালস দিয়ে অন করে দিলে ওটা অন অবস্থাতেই আটকে বা ল্যাচ হয়ে যায়। ব্যাস, গেটের সিগন্যাল সরিয়ে নিলেও ওটা অনই থাকবে। একে অফ করার একটাই উপায়, এর মধ্যে দিয়ে যে মেইন কারেন্টটা যাচ্ছে সেটাকে একটা মিনিমাম লেভেলের নিচে নামিয়ে আনতে হবে। এর এই অদ্ভুত আচরণের কারণটা লুকিয়ে আছে এর স্ট্রাকচারে। এর একটা 4 লেয়ার মানে 4 স্তরীয় পিএনপিএন স্ট্রাকচার আছে, আর এই বিশেষ গঠনটাই ওকে এই ল্যাচিং ক্ষমতাটা দেয়। ওই যে বললাম বাঁধের গেটের মতো, তো ঠিক সেভাবেই এটা অমচম হাই ভোল্টেজ আর কারেন্ট মানে কিলো ভোল্ট আর শত শত অ্যাম্পিয়ার সামলে নিতে পারে। একবার অন হলে একদম শক্ত করে আটকে থাকে। কিন্তু সমস্যাটা হলো, এই বিশাল গেটটা তো আর খুব তাড়াতাড়ি খোলা বন্ধ করা যায় না, তাই না? ঠিক তেমনি থাইরিস্টারের সুইচিং স্পিডও বেশ কম। এই রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কোথায়? ভাবুন হাই ভোল্টেজ ডিসি বা HVDC পাওয়ার ট্রান্সমিশন লাইনের কথা, যেখানে এক জায়গা থেকে আরেক জায়গায় বিশাল পরিমাণে পাওয়ার পাঠাতে হয়। সেখানে এই বিপুল শক্তিকে কন্ট্রোল করার জন্য থাইরিস্টরের মতো শক্তিশালী ডিভাইসের কোনো বিকল্প নেই। তাহলে একবার মনে করার চেষ্টা করুন তো, এসসিআরকে অন করতে লাগে একটা গেট পালস, আর অফ করার শর্ত হল মেইন কারেন্টকে হোল্ডিং কারেন্টের নিচে নামিয়ে আনা। তো থাইরিস্টার শক্তিশালী হলেও বেশ স্লো, কিন্তু অনেক অ্যাপ্লিকেশনসে আমাদের স্পিড আর প্রিসিশন দুটোই দরকার। এই সমস্যার সমাধান হিসেবেই আমাদের দ্বিতীয় গেটকিপার পাওয়ার মসফেটের এন্ট্রি। পাওয়ার মসফেট হলো একটা ভোল্টেজ কন্ট্রোলড সুইচ। থাইরিস্টারের মতো কারেন্টের ধাক্কা দিয়ে অন করতে হয় না। এখানে জাস্ট গেটে একটা ভোল্টেজ দিলেই কাজ হয়ে যায়। ভাবুন, অনেকটা ভারী দরজা ধাক্কা দেওয়ার বদলে একটা হালকা লিভার টেনে খোলার মতো সহজ। আর এই ভোল্টেজ কন্ট্রোলের কারণেই এর সুইচিং স্পিড অবিশ্বাস্য রকমের ফাস্ট। কিলোহার্টজ থেকে মেগাহার্টজ রেঞ্জে এটা কাজ করতে পারে, মানে সেকেন্ডে লক্ষ লক্ষ বার অন অফ হতে পারে। আর একে চালাতে ইনপুট কারেন্টও প্রায় লাগেই না। এর ব্যবহার তো আমাদের চারপাশে, আমাদের কম্পিউটার, টিভি, এমনকি মোবাইল চার্জারের ভেতরে যে সুইচড মোড পাওয়ার সাপ্লাই বা এসএমপিএস থাকে, তার হার্ট বা মূল অংশই হলো এই পাওয়ার মসফেট। মানে আমরা প্রায় প্রতিদিনই এর ওপর নির্ভর করি। তাহলে মসফেটকে কেন হাই স্পিড সুইচিং অ্যাপ্লিকেশনের জন্য বেশি পছন্দ করা হয় বলুন তো? কারণটা খুবই সিম্পল। এটা ভোল্টেজ কন্ট্রোল, তাই খুব কম ইনপুট পাওয়ার ব্যবহার করে এটা অসম্ভব ফাস্ট কাজ করতে পারে। আচ্ছা, কি হতো যদি আমরা থাইরিস্টারের হাই পাওয়ার হ্যান্ডলিং ক্ষমতা আর মসফেটের হাই স্পিড এই দুটোকে একসাথে পেতাম? ঠিক এই আইডিয়া থেকে জন্ম আমাদের তৃতীয় হিরোর, আইজিবিটি।
আইজিবিটি মানে ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর হলো একটা সত্যিকারের হাইব্রিড ডিভাইস। ভাবুন, এর মধ্যে একটা মসফেটের মস্তিষ্ক আর একটা বাইপোলার ট্রানজিস্টর বা বিজেটির শক্তি দুটোই আছে। মানে মসফেটের মতো সহজ ভোল্টেজ কন্ট্রোল দিয়ে এই বিজেটির মতো হাই কারেন্ট সামলাতে পারে। এক কথায় আইজিবিটি হল বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। এর গেটটা মসফেটের মতো, যাকে কন্ট্রোল করা খুব সহজ, আর এর কারেন্ট হ্যান্ডলিং ক্ষমতাটা বিজেটির মতো, মানে হাই কারেন্টেও এর লস অনেক কম। শক্তি আর গতি দুয়ের পারফেক্ট কম্বিনেশন। এর সবচেয়ে ইন্টারেস্টিং আর আধুনিক উদাহরণ কোথায়? ইলেকট্রিক ভেহিকেল বা ইভিতে। ওই যে গাড়ির মোটরকে কন্ট্রোল করা হয়, যেখানে হাই পাওয়ার আর ভালো স্পিড দুটোই লাগে, সেখানে আইজিবিটিই সেরা। এছাড়া বড় বড় ইন্ডাস্ট্রির মোটর ড্রাইভেও এর প্রচুর ব্যবহার আছে। তাহলে চট করে মনে করে বলুন তো, আইজিবিটি কোন দুটো ডিভাইসের সেরা গুণগুলোকে এক করেছে? একদম ঠিক, এটা হলো পাওয়ার মসফেট আর বিজেটি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টরের একটা শক্তিশালী হাইব্রিড। তো আমাদের হাতে এই তিনজন মেইন প্লেয়ার তো রইলই, কিন্তু কিছু স্পেশাল কাজের জন্য কিছু স্পেশালিস্ট টুলেরও দরকার হয়, তাই না? চলুন খুব তাড়াতাড়ি সেরকম কয়েকটা ডিভাইস দেখে নিই। যেমন ধরুন ট্রায়াক। এটা হলো একটা বাইডিরেকশনাল থাইরিস্টার, মানে এসি কারেন্টের পজিটিভ আর নেগেটিভ দুটো সাইকেলকেই কন্ট্রোল করতে পারে। বাড়ির ফ্যানের রেগুলেটর বা লাইট ডিমারে এটাই ব্যবহার হয়। তারপর আছে ফাস্ট রিকভারি ডায়োড, খুব হাই ফ্রিকোয়েন্সি সার্কিটের জন্য দরকার, কারণ এটা খুব তাড়াতাড়ি অফ হতে পারে। আর আছে স্কটকি ডায়োড, যার ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ খুবই কম, তাই হাই এফিসিয়েন্সি পাওয়ার সাপ্লাইতে এর জুড়ি নেই। এই যে এত পাওয়ারফুল গেট বা সুইচ নিয়ে কথা বললাম, এগুলো কিন্তু যেমন শক্তিশালী তেমনই ডেলিকেট, মানে এদেরকে প্রোটেক্ট করার জন্য আমাদের কিছু বিশেষ ব্যবস্থা নিতে হয়। আসল বিপদটা কোথায় জানেন? হঠাৎ করে ভোল্টেজ বা কারেন্টের পরিবর্তনে। টেকনিক্যালি আমরা বলি ডিভি/ডিটি বা ডিআই/ডিটি। ব্যাপারটা অনেকটা জোরে চলতে থাকা জলের পাইপের কল হঠাৎ বন্ধ করে দেওয়ার মতো, একটা ওয়াটার হ্যামার এফেক্ট হয়, তাই না? এখানেও ঠিক তেমনি বিশাল ভোল্টেজ বা কারেন্টের স্পাইক তৈরি হয়, যা এক মুহূর্তে ডিভাইসটাকে নষ্ট করে দিতে পারে। আর এই ডেঞ্জারাস স্পাইক থেকে ডিভাইসকে বাঁচানোর জন্যই আছে স্নাবার সার্কিট। এটা অনেকটা গাড়ির শক অ্যাবজর্ভারের মতো। এই সার্কিটটা সুইচের অ্যাক্রসে লাগানো থাকে, আর ওই মারাত্মক এনার্জি স্পাইকটাকে শুষে নেয়, ডিভাইসকে সুরক্ষিত রাখে। ব্যাপারটা কিভাবে কাজ করে? যখনই পাওয়ার সুইচটা অফ হতে শুরু করে, একটা বিপজ্জনক ভোল্টেজ স্পাইক তৈরি হওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে স্ন্যাবার সার্কিটটা কারেন্টের জন্য একটা অল্টারনেটিভ রাস্তা খুলে দেয়, আর ওই স্পাইকের পুরো এনার্জিটা নিজে অ্যাবজর্ব করে নেয়। ব্যাস, আমাদের পাওয়ার ডিভাইসটা সেফ অপারেটিং এরিয়ার মধ্যেই থেকে যায়। তো স্ন্যাবার হলো প্রোটেকশন, কিন্তু সুইচগুলোকে অন অফ করানোর জন্য তো কেউ লাগবে, তাই না? এখানেই আসে গেট ড্রাইভারের ভূমিকা। এরাই হলো আসল মস্তিষ্ক, যারা একদম নিখুঁত ক্লিন সিগন্যাল পাঠিয়ে এই পাওয়ারফুল সুইচগুলোকে ঠিক সময়ে আর ঠিকভাবে কন্ট্রোল করে। দেখুন, ইলেকট্রিক গাড়ি থেকে শুরু করে সোলার বা উইন্ড পাওয়ার গ্রিড পর্যন্ত সব কিছুর পেছনই কিন্তু এই পাওয়ার কন্ট্রোলের খেলা। তাই এই গেটকিপার বা দ্বাররক্ষকদের বোঝাটা আসলে ভবিষ্যতের টেকনোলজিকে গড়ার দিকে আমাদের প্রথম স্টেপ। এদেরকে যত ভালোভাবে বুঝব, তত এফিশিয়েন্ট আর পাওয়ারফুল সিস্টেম আমরা ডিজাইন করতে পারব। আগামী দিনের টেকনোলজি কিন্তু এই কন্ট্রোলড পাওয়ারের উপরেই চলবে। এই যে পাওয়ারকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, এই জ্ঞানটা দিয়ে ভবিষ্যতে আর কি দারুণ জিনিস তৈরি করা সম্ভব, একটু ভেবে দেখুন